আলমগীর আঙ্কেল মিনিটে মিনিটে বলতে পারেন, আমি বলবো সেকেন্ডে সেকেন্ডে আমার খোঁজ নিয়েছেন, আমার পরিবারের খোঁজ নিয়েছেন মৃত্যুর পরবর্তী সময়। যেভাবে শিবা ভাইয়ের সাথে আমার কথা হয়েছে গত 3-4 বার, জয় ভাইয়ের সাথে কথা হয়েছে, সালিবের সাথে কথা হয়েছে, মানে আমার কাছে মনে হয় উনারা আমাকে খুব অন্তরের অন্তঃস্থল থেকে নেবেন বলে আমি খুব অভয় থেকে আজকে এখানে এসেছি। আমি এত অভয় থেকে এসেছি যে না, আমি খলিল সাহেবের ছেলে, I will be honored at least little bit being a son of খলিলুল্লাহ খান। আমার বাবা যখন অসুস্থ ছিলেন তখন শিল্পী সমিতির অনেক খোঁজ নিয়েছেন, যে খোঁজটা নিয়েছেন সাকিব ভাই খোঁজ নিয়েছেন, মৌসুমী ম্যাডাম ছিলেন সেই সময় খোঁজ নিয়েছেন, মিশা সওদাগর খোঁজ নিয়েছেন, এবং পরবর্তীতে যখন আমার আব্বা খুব বেশি অসুস্থ হয়ে যায় তখন রাজ্জাক আঙ্কেল বেশ অনেকবার আমার সাথে, ফোনটা আমার কাছে ছিল আমার আব্বার ফোন। তারপর বিশেষ করে আমি একজনের নাম উল্লেখ না করাটা আমার মনে হয় ঠিক হবে না, উল্লেখ করতে হবে, কিন্তু আলমগীর আঙ্কেল। হি ওয়াজ দ্য ম্যান অ্যাকচুয়ালি। মিনিটে মিনিটে বলতে পারেন, আমি বলবো সেকেন্ডে সেকেন্ডে আমার খোঁজ নিয়েছেন, আমার পরিবারের খোঁজ নিয়েছেন ওনার অসুস্থতার সময় এবং ওনার মৃত্যুর পরবর্তী সময়। আমি একটু ইমোশনাল হয়েছি এই কারণে, খুব ভালো এমটিসির নামটা আমার যখন জ্ঞান বুদ্ধি হয় তখন থেকে আমি শুনেছি, এইভাবে আসার সৌভাগ্য আমার কখনই হয়নি। আজকে এসে আপনাদেরকে দেখি, কমিটিকে দেখে, কমিটির প্রেসিডেন্ট, সেক্রেটারি, অর্গানাইজিং সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট, আদার্স, অনেকের নাম আমি জানি না, কমল দাস, তারা সবাই এখানে এসেছেন এবং আজকে যে আমাকে কথা বলার যে একটা সুযোগ পেয়েছি, আমি যেভাবে হোক না কেন আমাকে যেভাবে আপনারা নিয়েছেন, এটা আমার কান্না করার কিছু নেই, এটা আমাকে না আমার আব্বার প্রতি সম্মান।